এবার আদমের বিবাহ যতক্ষণ না পড়িয়ে দিলে ততক্ষণ পর্যন্ত আদমকে হাওয়ার গতরে হাত দিতে দিলে না। কেন? আজ যদি কোনো অবিবাহিত বেটি ছেলের গতরে হাত দাও, আপনার ওপরে বিচার বসবে, সালিশ বসবে, পঞ্চায়েতি বসবে, আপনাকে জরিমানা করবে, আপনাকে জরিমানা করে আপনাকে সাজা করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে তোমার জন্য তোমার বিবিকে হালাল করেছি। যে সূরাতে এই সূরাটা পড়ে তুমি তোমার বিবিকে হালাল করে নিও। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরা। এত মদলোক আর মায়ালোক দুনিয়াতে ভরে দিয়েছে আল্লাহ ওই আদম আর হাওয়া থেকে। আদম আর হাওয়া থেকে আল্লাহ দুই জান থেকে আল্লাহ কি করছেন দেখেন, সারা দুনিয়াতে এবারকার আর মানুষকে ছড়িয়ে দিয়েছে। এত মানুষ হয়ে গেছে, এত মানুষ হয়ে যাবে, পা ফেলার জায়গা থাকবে না। কেন? হাওয়া আর আদমকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন, আর কোনো জিনিস ছিল না, এই জন্য দুটা জায়গাতে ভাগ করে দিয়েছে, স্ত্রী আর পুরুষ, দুটা জাতি ছাড়া অন্য জাতি নাই। জাহান্নাম জান্নাত, এবার জান্নাত আর জাহান্নাম, আসমান আর জমিন, চন্দ্র সূর্য, ভালো আর মন্দ, স্ত্রী আর পুরুষ, দুটা ছাড়া তেসরা জিনিস আর দুনিয়াতে নেই। দুটা ছাড়া তেসরা জিনিস দুনিয়াতে নাই। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলল, আদম তোমার বিবাহ দিতে দাও, তোমার বিবাহটা পড়িয়ে দি। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এক জান থেকে আমি সৃষ্টি করেছি, ওয়াহিদা ওয়া খালাকা। এবার আপনাকে আরো বেশি বেশি করলো যেন তোমরা এবার নাজায়েজ পথে চলে না যাও, হালাল পথে তোমরা থাইকা নিজের বিবিকে ব্যবহার করো, নিজের বিবিকে ব্যবহার করো। বিবি তোমার মাথা ঠান্ডা করার জিনিস, স্ত্রী তোমার জীবন জগার জিনিস, স্ত্রী তোমার যে কারমান মিটার জিনিস। এজন্য বিবিকে ভালোবাসতে হবে। আদম হাওয়াকে কোনোদিন একটা গালি দেয়নি। আদম আর হাওয়ার সাথে যখন আলাদা আলাদা জায়গা হয়ে গেল, এত কান্দেছিল আদম, হাওয়া কোথায় চলে গেলি, কোথায় চলে গেলি। ওই সেদিন থেকে এখন পর্যন্ত স্ত্রী পুরুষে মহব্বত আছে, আছে না নাই? স্ত্রী পুরুষে মহব্বত আছে না নাই? আর সেই স্ত্রীটাকে যেখান থেকে আসো, মারো লাঠি, মারো লাঠি, মদ খেয়ে আইলো, মারো লাঠি, কোন কাজে লেট হলো, মারো। না না না, মারতে হবে না, মারার জিনিস না এটা। আপনারা খাড়ো কেনে? হায় আল্লাহ। আচ্ছা, আপনারা পায়খানা করতে যাচ্ছেন তখন খাড়িয়া পায়খানা করছেন নাকি? বস যখন পায়খানা বসে করতে পারছেন তো কোরআন হাদিস বসে কেন শুনবেন না? আজব কথা। আপনারা যখন বাথরুমে ঢুকছেন তখন বসে যখন আপনি কাজায়ে হাজাত করছেন, তো আপনি জালসা শুনছেন, কোরআন শুনছেন, কোরআনের কথা শুনতে আসছেন, তো খাড়ো কেনে? খাড়ো হওয়ার তো জায়গা এটা নয়, এটা বসার জায়গা। জালাসা ইয়াজলিস সে बैठना, यानी बैसा सुनता হবে। मदरसा हाजा के तलबा, मदरसा हाजा के तलबा होटल खुला हुआ है, आप लोग जाकर के खाना खा लें। मदरसा हाजा के तलबा आप लोग जाकर के खाना खा लें। तो আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইসলাম দরদি মায়েরা, আল্লাহ কি বলছেন?
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা ওয়া যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। পরের বেটি হালাল, কোথায় বাড়ি বেটার, কোথায় বাড়ি মেয়ের, ছেলের বাড়ি কোথাও মেয়ের বাড়ি কোথাও, এরকম করে কোনোদিন জীবনে দেখেনি। লে তাসকুনু ইলাইহা, এবার দুইজনের মধ্যে আল্লাহ এমন প্রেম পয়দা করে দিল, তো মহব্বত দিয়ে দিল যে আল্লাহ এক জান থেকে এবার দুই জান করলো, আদম থেকে হাওয়াকে বানালো, এবার এক জান থেকে আল্লাহ দুই জান বানাইলো, দুই জান থেকে আল্লাহ দুনিয়াতে ছড়িয়ে দিল। গ্রাম কত, গাঁ কত, টোলা কত, শহর কত, মহল্লা কত, বাজার কত, মার্কেট কত, এবার সিটি কত। এবার আপনি দেখেন দুনিয়াতে ওই দুই জান থেকে আল্লাহ সারা জাহানে কত জিনিসের ব্যবস্থা দিয়ে দিয়েছে, সব মানুষের জন্য, অন্য কোনো জিনিসের জন্য নয়। এবার মানুষের জন্যই সব সৃষ্টি করেছেন আল্লাহ। এবার আদম আর হাওয়া যখন বিবাহী হয়ে গেল, তখন দুইজন, একজন দুইজনকে খুশি করলো, বাজ হামালা বাজ, একজন দুইজনকে যখন রাজি করতে পেরে নিল, যখন এক জান থেকে দুই জানকে এক জায়গায় করে দিল আল্লাহ, তখন দুইজন দুইজনের উপরে প্রেম মহব্বত হয়ে গেল। ওই মহব্বতটা কিয়ামত পর্যন্ত থাকবে, স্ত্রী পুরুষে থাকবে, স্ত্রী পুরুষে মহব্বত টুটবে না, স্ত্রী পুরুষে মহব্বত ভাঙবে না। এজন্য আল্লাহ বলেছে যে ওরে বেটি ছেলে তোরা শোন, ওরে আমার বান্দে তোরা শোন, তোমার পুরুষের সেবা করিও, তোমার পুরুষ হলো তোমার মাথার তাজ। যদি কোনো মানুষকে সাজদা করার হুকুম হইতো, তবে প্রত্যেক বেটা ছেলেকে নিজের বাপ মাকে সাজদা করতে হইতো। আর যদি কোনো জাতিকে সাজদা করতে হইতো, তাহলে হর নারীকে নিজের স্বামীকে সাজদা করতে হইতো। প্রত্যেক নারীকে নিজের স্বামীর সাজদা করা এবার হুকুম হইতো, কিন্তু আল্লাহ বলেছেন না, আমার ছাড়া কাউকে সাজদা করতে হবে না। তোমরা তোমার পুরুষের সেবা করো, তোমার পুরুষের অতখানি সেবা করো যতখানি আল্লাহর নবীর সেবা করেছিলেন মা খাদিজা, মা আয়েশা, এরকম করে সেবা করেছিলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত ভালোবাসতেন হযরত আলীকে, এত ভালোবাসতেন। তোমার ভাইরা খবরদার, আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু, আল্লাহ লা শারীক, আল্লাহর সাথে শিরক করতে হবে না। আল্লাহ কাল কিয়ামতের দিন দুটা লোকের উপরে রহমতের নজর তুলে তাকাবে না। একটা লোক, যে লোকটা নিজের আত্মার উপরে জুলুম করলো এবং আহলা ইয়ালের হক মেরে নিল, বেটির হক মেরে নিল, ফুফুর হক মেরে নিল, ভাইয়ের হক মেরে নিল, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবে না। আর দ্বিতীয়, ওই লোকটার দিকে তাকাবে না যারা কি শিরক করে। আজ আমাদের এটা মাদ্রাসার জালসা, এই মাদ্রাসাতে 10টা টাকা দিতে হবে। সেখানে দুর্গা পূজার জন্য আমরা 10 টাকা দিছি, 100 টাকা দিছি। রাস্তা ঘেরে নিয়েছে যে भैया हमारा त्योहार है, हमारा छठ है, हमको कुछ पैसा चंदा दे दो। ना, দিতে হবে না। এই দুটা লোকের উপর আল্লাহর রহমত হবে না। জাযাকুমুল্লাহ বারাকাতুল্লাহ। আল্লাহ কয়েকজন টাকা পয়সা দিয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি জানি না, তুমি ভালো জানো কি অন্তরে আছে, কি ভেদ, কি মাকসাদ।
কি উদ্দেশ্য আপনার, যে মাদ্রাসার জালসাতে যত লোক এসেছে আল্লাহ সবার ঈমানকে তাজা করো, আর যত লোক বেনামাজি আছে আল্লাহ তুমি সবকে পাক্কা সচ্চা নামাজি বানিয়ে দাও। হে দয়াময় আল্লাহ, এ ফারকিয়া এলাকায় আমি মোটামুটি 16 বছর থেকে গেছি আল্লাহ। এই থাকা থেকে এখন পর্যন্ত দেখছি মানুষের আখলাক ব্যবহার সমস্ত জিনিস এবার হালে 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 এবার ঈমান হারা হতে গেছে আল্লাহ। সবকে ঈমানদার বানিয়ে থাও, সবকে আমলের উপরে কায়েম থাও আল্লাহ। প্রত্যেক মানুষকে নিজের নিজের আখলাক ব্যবহার সব থেকে হলো আখলাকটাকে আল্লাহ তুমি ভালো করে রাখিও। মানুষের সাথে মানুষের জানে ব্যবহার, আচরণ, চরিত্র, ব্যবহার, চলাফেরা, ভাইয়াচারে রিস্তা কায়েম থিও। আর 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তুমি তৌফিক দিও।